কোনো একটা কাজে নামলে মানে হাত ফাঁকা হয়ে যায়। আসলে যেই একটা টাকার অ্যামাউন্ট ধরে কাজে নামা হয় সেই অ্যামাউন্টের বেশি কিন্তু চলে যায়। আমারও সাথেও সেম কাহিনী হয়েছে। এই মাসে যত সংসার খরচ দিয়েছে সব মানে একদিনের মধ্যেই বিল করে দিয়েছি, কিন্তু তার বাইরেও যে টাকাগুলো পাঠিয়েছে সেগুলো তা আছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। বাইরে থেকে প্রচুর নয়েজ আসতেছে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। মানে রাস্তার পাশে, তার মধ্যে আবার বাড়ির মধ্যে থাকি, চারোপাশ থেকে প্রচুর নয়েজ আসে। এদিকে দেখো আমার ছেলে কেক খাচ্ছে। ও কেক অনেক বেশি পছন্দ করে, মানে কেকের থেকে যে ক্রিমটা এটা অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য ওর জন্য ছোট্ট একটা 100 টাকা দিয়ে একটা কেক এনেছি। আর মানে বাজারে যাব, আর আমার সব থেকে বেশি এই যে মরিচের দিকে নজর যায়। আমি ভাতের সাথে 2-1টা মরিচ আমার খাওয়া হয়, আর আমি বেছে বেছে দোকানদার কাকাদের থাকি জিজ্ঞাসা করি, কাকা এগুলা কি ঝাল হবে কি না। মানে আসলে একটু কম ঝাল যে মরিচগুলো আছে না, ওইগুলো দেখলে আমি লোভ সামলাতে পারি না। ঘরের মধ্যে এত মরিচ ছিল, তারপর আমি মরিচগুলো আর কি নিজে খাওয়ার জন্য এনেছি। এই যা আর কি। তো বাজারে গিয়েছিলাম, তার মূল কারণ হচ্ছে ব্যাংকে যাওয়ার প্রয়োজন ছিল। আসলে বাড়ির কাজ তো অনেকটাই শেষ, মানে কাজ শেষ বলতে বালু ফালানো শেষ, কিন্তু যারা বালু ফালাইছে তাদের শেষের টাকাটা আর কি রয়ে গিয়েছে 50,000 প্লাস। তো ওই টাকাটাই আর কি উঠাইতে গিয়েছিলাম। সত্যি বলতে এই মাসে আমাকে যেই সংসার খরচ টাকা দিয়েছে আমার কাছে একটা টাকাও নাই। মানে বিল করতে করতে ওইদিকে বদলা এদিকে বদলা, যেহেতু আমার কেউ নেই তো আমাকে বদলা দিয়ে কাজ করাতে হয়েছে। বাবা ভাই মাঝে মধ্যে টুকটাক করে দিয়েছে। আসলে আমার বাবা পারে না, কারণ আমাদেরই তো যে গরু আছে, তারপর এখন তো ধান লাগানো পড়ে গেছে। তো আমার আব্বা অনেক বেশি বিজি, তো বিজির কারণে আর কি ওই পারে না। আর এইদিকে দেখো, এই যে আমাদের বাড়ির বালু ভরা কমপ্লিট, আজকে শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আসলে জায়গাটা একটু চিকন মনে হয়েছিল, কিন্তু এখন ভরার পর বিশাল বাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই মানে অনেক বেশি করছিল আমাকে যে সুন্দর বাড়ি হবে এখানে। এই যে তো বালু আর কি ওদের যা দেওয়ার কথা তার থেকে একটু বেশি দিয়ে গিয়েছিল। আসলে কাজ করার সময় মানুষের সাথে দুর্ব্যবহার না করে বুঝিয়ে ভালো ব্যবহার করলে হয়তো বা অনেক ভালো বেনিফিট পাওয়া যায়, সেটা আজকে আমি প্রমাণ পেলাম। ওই পাশে আরেকটা জমি ভরাট করছিল, তো ওইখানে ওদের সাথে ভালো গ্যাঞ্জাম লেগে গিয়েছিল। তো সেই ওইখান থেকে আমিও দেখেছি যে ওরা অনেক বেশি চালাকি ফাইজলামি করেছে। তো আমি ভয় পেয়ে না ওদের সাথে ওই রকম মানে বেশি একটা বাড়াবাড়ি করিনি, বা আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে। ওদের সাথে একটু ভালো ব্যবহার করে আমি বালু ভরাট করে নিয়েছি। যাই হোক, অনেক সময় অনেক মানে মানুষের মুখের ভালোবাসা দিয়েও কিছু কাজ করিয়ে নিতে হয়, এটা তার প্রমাণ। এদিকে দেখো এই বসে আসলে একটু সময় পাচ্ছিলাম না, মোটামুটি 7-8 দিন মানে আমার হাতে কোনো প্রকার সময়ই ছিল না। আমার কোনো আপুদের ভালোভাবে আমি ভিডিওগুলো দেখতে পারিনি। আর এই তো বালু পড়ার পর মানে আমার কাছে অনেক নিজেকে পাতলা মনে হচ্ছিল। তো এই তো এসে ওইখান থেকে আপুদের ভিডিও দেখছিলাম, আর এই যে ইহানের কাপড় চোপড় গোছাচ্ছিলাম। আসলে যেই টাকা নিয়ে নেমেছি ওই টাকা থেকে অনেক বেশি চলে গিয়েছে। একটা কাজ করতে নামলে তখন সবাই বলে অত বেশি লাগবে না, কম টাকার একটা অ্যামাউন্ট ধরে তারপর নামায়, তারপর কিন্তু অনেক টাকা চলে যায়। আমার যেহেতু ইহানের বাবা বাসায় নেই, ইহানের বাবা বাসায় থাকলে এত টাকা যেত না, আসলে এত টাকা খরচই হতো না, ও টুকটাক করলে হয়ে যেত। কিন্তু এখন সামান্য কিছু কাজের জন্য আমাকে মানুষ নিতে হচ্ছে। তো সেই মানুষ নিতে গেলে 1 ঘন্টা কাজ করলে 250 টাকা, 2 ঘন্টা কাজ করলে 500 টাকা, এরকমভাবে আর কি আমার মানে টুকটাক প্রতিদিনই 2-1 জন করে বদলা নিতে হয়েছে, মানে যারা কাজ করে তাদেরকে। আমাকে হাত খরচ যা দিয়েছে সম্পূর্ণটা শেষ, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই মাসে যে আমি কীভাবে চলবো আমি নিজেই বুঝে পাচ্ছি না। ওইদিকে ইহানের বাবার কাজ নেই, বছরের শেষে ওর কাজ থাকে না, 3 থেকে 4 মাস কাজ একটু মানে ডিম থাকে।
তো এদিকে কাজ করতেছি, সেখানে ভালো একটা টাকার প্রয়োজন, আর এদিকে ইহানের বাবার কাজ নিয়ে বসে আছে। সব দিকে চিন্তা ভাবনা করে ভাবলাম যে ফির কাজ ধরলে আর এভাবে ধরবো না, মানে সম্পূর্ণ টাকা হাতে নিয়ে তারপর কাজ ধরবো। আর এখন বালুটা ভরার মূল কারণ হচ্ছে মানে এখানে আরেকটা জমি ভরাট করছিল, তো ওই জমির থেকে আর কি একসাথে ভরে নিলে আমার কিছুটা কম লাগবে, কিছুটা না, আমি অনেক বেশি লাভবান হয়েছি। আসলে আমি যখন বালু ভরাট করার জন্য আনতাম তখন আমার 2,25,000 টাকার মতো লাগতো, কিন্তু এখন আমি 1,85,000 টাকায় পেরে গিয়েছি। মানে অনেকগুলো টাকার ব্যবধান এই জন্য আমি আসলে একটু কষ্ট হলেও মানে নিজে খেয়ে না খেয়ে আর কি ওই জায়গাটা ভরাট করে ফেললাম। এদিকে দেখো আমি ওয়ার্ড্রোবটা একটু ময়লা দেখছি, তো আমি একটু মুছে নিলাম। আর এদিকে ফ্রিজটার উপরে আমার ইহান যা খাবে মানে ওইটার উপর যায়া তারপর ঢেলান দিবে, ময়লা ভরাবে, ভাত খাবে, ওইটার উপর মেলা বাড়বে। মানে ওর কি এই ফ্রিজটা পছন্দ বলে এরকম করে না কি জন্য করে আল্লাহ মাবুতেই ভালো জানে। যাই হোক, সন্তান ছোট বাবু ঘরে থাকলে তো অনেক প্রকার সমস্যা দেখাই দিবে। সমস্যা বলতে ওরা যা খুশি তাই করে, ওরা তো আর বোঝে না, আমাকে একটু কষ্টই করতে হয়। আর তোমাদের সাথে প্রতিদিন একই কাজ শেয়ার করতে আমার ভালো লাগে না, তাই আর কি দেখানো হয় না। এদিকে মাকে দিয়ে 2 হালি ডিম আনিয়েছিলাম, আর ডিমে এত পরিমাণ বালু ছিল, আমি সবসময় ডিম আনলে দেখতাম ফেজা টেজা লেগে থাকতো, কিন্তু এখন দেখি বালু প্রচুর। তো ভাবলাম একটু ধুয়ে নিই, না ধুয়ে আর এগুলা ফ্রিজে রাখা যাবে না। তো এ পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখছো জানি না, যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে, আমার ফ্যামিলিতে জয়েন হয়েছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে একটু সাহায্য সহযোগিতা করলে কিন্তু অনেক দ্রুতই মানুষ এগিয়ে যাবে। তো সবার কাছে আমার অনেক বেশি ভালোবাসা রইল। আর এদিকে দেখো আজকে বেশি একটা রান্না বান্না করব না, আমি অলরেডি দুপুরের দিকে এসেছি, তো ভাবলাম শর্টকাট একটু রান্না করি, ডিম ভেজে আলু দিয়ে রান্না করে নিব। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই তোমাদের সাথে ডিটেলস আর শেয়ার করলাম না। এই ডিম দিয়ে আলু ভাজা দিয়ে আমার বেশ ভালো লাগে। তো বাসায় যখন দুপুরের দিকে এসেছি, ইহানকে তো ওই পাশের বাসায় রেখে গিয়েছিলাম, আর ওইখানে বালু ভরাট করার সময় আমাকে মিনিমাম 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তো বাসায় এসে দেখি যে আমার ছেলে এমন কাজ করেছে কি বলবো। আমার শখের একটা প্লেট মানে বাসন, ইহানের বাবা অনেক শখ করে 2টা বাসন এনেছিল, তো আমার ছেলে দুটোটাই ভেঙে ফেলছে। আরেকদিন আরেকটা ভেঙে ফেলেছিল, আর আজকে দেখো ভেঙে এত জোরে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করছিল, মানে ওকেই যেন আমি মেরেছি এরকম একটা অবস্থা। আজকে এই ভাঙ্গা বাসন দিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই আমার ছেলেটার জন্য সবাই অনেক অনেক দোয়া করো, ও যেন এই শীতের মধ্যে একটু সুস্থ থাকে, ভালো থাকে। আর সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। সবাই নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।